আজ দেখাবো কিভাবে নরম করে রুটি বানাতে হয়। তো আমি এখানে কাপে আধা কাপ পানি নিয়েছি, তো আর একটু দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা রুটি বানাবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। তো দেওয়ার পরে পানিটা বলক চলে আসছে, আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন বলক চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি আটাগুলো। তো আমি আটা দিয়ে দিলাম। আটা যার যার পরিমাণ মতো নিবেন। তো পরিমাণ মতো নিয়ে এবার এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। চুলাটা কিন্তু অফ করা যাবে না। ছোলাটা অফ না করে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি এবার ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে ছোলাটা এবার অফ করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা সিদ্ধ হওয়ার পর্যন্ত। কারণ এটা সিদ্ধ হতে হবে, না হলে রুটিটা সফট হবে না। তো আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এটা আমি ঢেলে নিচ্ছি। তো আমার যেটা ছিল এটা গরম আছে এখনো, তাও আমি এটা ঢেলে নিচ্ছি। গরম গরমই ঢেলে নিতে হবে, ঠান্ডা হলে তাহলে ডোটা ভালো করে হবে না। এজন্য যত সম্ভব গরম অবস্থায় নিতে হবে। তো আমি নিয়েছি, নিয়ে যেহেতু এখন অনেক গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না। তো আমি স্টাইলের মগটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। কারণ এটা অনেক গরম, যখন মাখতে মাখতে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা হাত দিয়ে মাখবো। এই যে দেখেন অনেকটা আটালো হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমার হাত দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে কয়টা 6টা রুটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি রুটি বানাতে আপনাদেরকে দেখাচ্ছি। রুটি প্রতিদিনই সবার বাসায় লাগে সকালবেলা, কারণ আমরা নাস্তা হিসাবে সকালে সাধারণত রুটিটাই পছন্দ করি। তাই রুটি তো সবারই। আর সে রুটিটা যদি সফট না হয় তাহলে খেতেও ভালো লাগে না, কেমন একটা শক্ত শক্ত লাগে। তো একটু সফট করে রুটি বানালে খেতেও ভালো লাগে। আমি আবার একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, গুল করে কিভাবে রুটি বানাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই প্রেসার ক্রিয়েট করা যাবে না, আস্তে আস্তে রুটিটা বানাতে হবে গুল গুল করে ঘুরিয়ে ঘুরিয়ে। শুরুতে যদি প্রেসার ক্রিয়েট করেন তাহলে রুটিটা আঁকা বাঁকা হয়ে যাবে, সেক্ষেত্রে হবে না। অনেক আপুরাই আছে গুল করে রুটি বানাতে পারে না। তো সেই জন্য গুল করে রুটি বানানোর জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার আছে, না হলে গুল করে রুটি হয় না। আর রুটিটা সবসময় বানানোর সময় মাথায় রাখবেন যে এটা আস্তে ধীরে সময় নিয়ে বানাতে হবে, তাহলেই দেখবেন যে গুল হয়ে যাবে। দেখেন আমার রুটিটা আমি আস্তে ধীরে সময় নিয়ে বানিয়েছি। তো আমার রুটিটা কত সুন্দর করে গুল হয়েছে। এবার আমি বাছতে চলে যাব। একটা তাওয়ার মধ্যে সে রুটিটা দিয়ে দিলাম। দিয়ে অল্প আছে বাছতে হবে, বেশি আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। রুটি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো যখন এক পিসটা হয়েছে আমি আরেক পিসটা উল্টিয়ে দিচ্ছি। একটু আস্তে ধীরে সময় নিয়ে উল্টাতে হবে। দেখেন রুটিটা কত নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এরকম নরম অবস্থায় রুটি বানালে কার না খেতে ভালো লাগে। তো আমার রেসিপি যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের বাসার রুটি সবসময় নরমই হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখেন কত সুন্দর করে একটু সময় নিয়ে রুটিটা আমার হয়ে গেল।